এবার দেখো নেক্সট গুরুত্বপূর্ণ অঙ্ক কি বলেছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ ও ও ওই বৃত্তের কেন্দ্র যদি এই কোণ সমান 120 ডিগ্রি হয়, এই কোণ সমান 30 ডিগ্রি হয়, তাহলে ওই কোণ আর ওই কোণের মান নির্ণয় করো। তো প্রথমে আমি এক কাজ করি, এবিসিডি বলেছে নাকি বৃত্তস্থ চতুর্ভুজ নাকি ও কেন্দ্রীয় বৃত্তের, তাহলে প্রথমে আমরা ছবিটিকে অঙ্কন করি। কেমন, আমাদের প্রথম ডিউটি আগে ছবিটিকে এঁকে নেওয়া। তো চলো প্রথমে আমি সুন্দর করে বৃত্তটিকে এঁকে নিই। বৃত্তটিকে এঁকে নেওয়ার পর আমি এর নাম দিচ্ছি কি ও, এটা ও কেন্দ্রীয় বৃত্ত। এবার আমাকে যে একটা চতুর্ভুজ আঁকতে হবে, বৃত্তস্থ চতুর্ভুজ। তো আমি এখানে একটা পয়েন্ট নিচ্ছি, এখানে একটা পয়েন্ট নিচ্ছি, এখানে একটা পয়েন্ট নিচ্ছি, আর এখানে একটা পয়েন্ট নিচ্ছি। কেমন, তো টোটাল আমি 4টে পয়েন্ট নিলাম সুবিধার জন্য। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, আর এটা ডি পয়েন্ট। ক্লিয়ার? তাহলে আমি এই যদি 4টে পয়েন্টকে যুক্ত করি, আমি যদি 4টে পয়েন্টকে যুক্ত করি, তো 4টে পয়েন্টকে যুক্ত করলেই আমরা পেয়ে যাচ্ছি বৃত্তস্থ চতুর্ভুজ। ক্লিয়ার? তাহলে আমাদের ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তস্থ চতুর্ভুজ আঁকা কমপ্লিট। এবার দেখে নিই কী কী দেওয়া রয়েছে। দেওয়া রয়েছে যদি অ্যাঙ্গেল সি ও ডি সমান 120 ডিগ্রি হয়, মানে অ্যাঙ্গেল সি ও ডি অর্থাৎ এই কোণটি সি ও ডি, এই কোণ যদি 120 ডিগ্রি যদি হয়। নেক্সট কি বলেছে, অ্যাঙ্গেল বি এ সি যদি 30 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল বি এ সি অর্থাৎ এই কোণ বি এ সি, এই কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে কি কি চেয়েছে, চেয়েছে অ্যাঙ্গেল বিওসি, অ্যাঙ্গেল বিওসি অর্থাৎ এই কোণ চেয়েছে, এই কোণটা কত ডিগ্রি হবে। আর কি চেয়েছে, বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি অর্থাৎ এই কোণ চেয়েছে, এই পুরো কোণটা চেয়েছে। কেমন, তো এই দুটো কোণ কিন্তু চেয়েছে। ব্যাস, এই হচ্ছে আমাদের নির্ণয় পার্ট। এবার দেখো কি করে এই অঙ্কটি করবে, কোন কৌশলে করবে। তো তার জন্য প্রথমে আমাদের ডিউটি কি, এবারে দেখো আমরা করব কি, আমরা প্রথমে মানে এটাকে সলভ করার জন্য যে বিশেষ কৌশল ব্যবহার করব, স্টুডেন্টস ভাববে যে কি পথে এগোবো, কোন থট নিয়ে এগোবো। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আগে তোমরা দেখে নাও যে কোণগুলো দিয়েছে সেই কোণগুলোর পরিচয়টা কি। তো দেখো আমরা যদি এই দিক থেকে তাকাই, কেমন, যদি এই সাইড দিকে তাকাও, তো লক্ষ্য করো তো এই কোণের পরিচয়টা কি হবে। কেমন, এই কোণটার পরিচয়টা কি হবে, এটা কি অ্যাঙ্গেল। দেখো ও কিন্তু একটাই কথা বলবে, স্যার দেখুন এটা এই কোণ কেন্দ্রে কোণ উৎপন্ন করে আছে না, কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে আছে, তাই এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাই না। কোন বৃত্তচাপের উপর, এই যে এই বৃত্তচাপের উপর এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। কেমন, তার মানে আমরা বুঝতে পারছি এখানে যে কোণটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। সে কেন্দ্রস্থ কোণটা কত, সে কেন্দ্রস্থ কোণ হচ্ছে 120 ডিগ্রি। কেমন, ওই কেন্দ্রস্থ কোণ মানে অ্যাঙ্গেল সি ও ডি, এটা কত ডিগ্রি, 120 ডিগ্রি। ক্লিয়ার? জাস্ট আমি তোমাদের এখন মানে অঙ্কটা সলভ করব কি করে একটা রাস্তা তৈরি করছি। তো এটা এখন বর্তমানে কেন্দ্রস্থ কোণ, এর পরিচয় বেরোলো। চলো এবার এই কোণটা দেওয়া রয়েছে, তো যখন আমরা এখান থেকে তাকাবো তখন কিন্তু এর পরিচয়টা কি হবে। তো দেখো এর পরিচয় পরিধিতে কোণ করে আছে না, যেহেতু পরিধিতে কোণ করে আছে তাই আমরা বুঝে গেলাম যে এই বৃত্তচাপটার উপর এটা হচ্ছে কি পরিধিস্থ কোণ। ক্লিয়ার? তো এটা হচ্ছে পরিধিস্থ কোণ, ক্লিয়ার? কোন অ্যাঙ্গেলটা, এটা অ্যাঙ্গেল বিএসি, মানে 30 ডিগ্রি। যাক, তো প্রথমে কি অ্যাঙ্গেলগুলো দিয়েছে ওটা স্পষ্ট করে দিলাম। এবার আমরা এক কাজ করি, কি কাজ, লক্ষ্য করো প্রথমে আমি এই কোণের পুরো ফান্ডাটাকে সলভ করি। তো এই বৃত্তচাপের উপর আমরা কি দেখতে পাচ্ছি, এটা পরিধিস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা হবে,
তাহলে এইটা হবে কেন্দ্রস্থ কোণ, মানছো কি মানছো না বলো? তাহলে এই যে কোণ, এই কোণটা হবে কেন্দ্রস্থ কোণ, কারণ বৃত্তচাপ যেটুকুটা, তাহলে ওই বৃত্তচাপের উপর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে কি পরিস্থ কোণ। তো আমরা কি জানি? আমরা জানি কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু পরিস্থ কোণ। তার মানে অ্যাঙ্গেল কি বিওসি, অ্যাঙ্গেল বিওসি এই কোণটা হচ্ছে 2 ইন্টু পরিস্থ কোণ, মানে অ্যাঙ্গেল বিএসি। তাহলে 2 ইন্টু ওই কোণটা কত, 30 ডিগ্রি পাচ্ছি। তাহলে অনায়াসেই আমরা পেয়ে যাচ্ছি কোণ বিওসি সমান 60 ডিগ্রি। দেখো আমরা কিন্তু একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। ক্লিয়ার? যাক, এটা খতম। নেক্সট দেখো, এবার এই কোণটা দেখতে পাচ্ছি পরিস্থ কোণ, কোন বৃত্তচাপের উপর? এই যে সিডি, এই যে বৃত্তচাপ দেখতে পাচ্ছ, এই বৃত্তচাপের উপর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ক্লিয়ার? তো যদি এটা কেন্দ্রস্থ কোণ হয় তাহলে বলতে পারবে ওই বৃত্তচাপের উপর পরিস্থ কোণ কোনটা। আবার দেখো প্রত্যেকে, এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপর পরিস্থ কোণ কোনটা? তো ওখান থেকে দেখো যে লাইন দুটো পরস্পরকে ছেদ করছে এখানে, তাহলে এই কোণটা কি পরিস্থ কোণ, ঠিক কিনা? তো আমরা বলতে পারছি এখানে যে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল সিওডি এটা সমান কত? আমরা জানি 2 ইন্টু পরিস্থ কোণ। তো পরিস্থ কোণ কত কি রয়েছে এখানে? সিএডি, অ্যাঙ্গেল সিএডি। কিন্তু এই কোণ তো 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি সমান কত? 2 ইন্টু কোণ সিএডি। তাহলে এখান থেকে আমরা খুবই সহজে অ্যাঙ্গেল সিএডি পেয়ে যাচ্ছি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তো আমি এখন যে থটের উপর কাজ করলাম সেটা হচ্ছে যে এদিক ওদিক না ভটকে আগে দেখলাম যে কোণগুলো আমাকে দিয়েছিল সেই কোণের পরিচয় কি, সেই পরিচয়ের মাধ্যমে কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণগুলো বের করে ফেললাম। আর বের করতে গিয়ে দেখলাম অলরেডি অ্যাঙ্গেল বিওসি এটা বেরিয়ে গেছে। এখন দরকার কি? অ্যাঙ্গেল বিসিডি, অর্থাৎ বিসিডি এই কোণটা। তো দেখো তো, যেহেতু এবিসিডির পরিচয় কি? এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আর এই কারণে আমরা জানি কি এই কোণ আর ওই কোণ, এই দুটো কোণের যে যোগফল, বিপরীত যে কোণগুলো তার যোগফল কত হয়? 180 ডিগ্রি। অর্থাৎ আমি বলতে পারি এই কোণ মানে বিসিডি। ক্লিয়ার? এই পুরো কোণটা অর্থাৎ অ্যাঙ্গেল বিসিডি এই কোণ যোগ কি এই কোণটা। আচ্ছা, এই পুরো কোণটা কত বলো তো? 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 30 ডিগ্রি প্লাস কত? 60 ডিগ্রি, তাই না? তো এই কোণ আর ওই কোণ, এই দুটো কোণ যোগ করলে পুরো কোণটা পেয়ে যাচ্ছি। তাহলে এই বিপরীত কোণ দুটো যোগফল সমান কত হবে? 180 ডিগ্রি। মানছো সবাই? ঠিক যেমন দেখো এই পুরো কোণটা আর এই পুরো কোণটার যোগফল কত হবে? 180 ডিগ্রি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজ বলে। যেহেতু এই কোণটা পুরো জানতাম, টোটাল 90 ডিগ্রি, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে, তাহলে অজানা কোণ প্লাস জানা কোণ ওই দুটো যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে সহজে আমি পেয়ে যাচ্ছি কি কোণ বিসিডি এটা সমান 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ, তার মানে 90 ডিগ্রি। ব্যাস। তো লক্ষ্য করো আমাদের যে দুটো কোণ চেয়েছিল সেই দুটো কোণ আরামসে আমরা পেয়ে গেলাম। এই হচ্ছে এই প্রশ্নটির উত্তর। আশা করছি বুঝতে পেরেছো।